বীরেরা কখনো মরে না, হিরোজ লিভ ফর এভার। হাদির চিরজীবন বেঁচে থাকবে, সারা জীবন বেঁচে থাকবে। হাদির অনেক দিক ভালো লাগে। আর আমি একটু আবেগী হয়ে গেছি, সরি টু মেনশন। আমি হাদির ব্যাপারে কথা বলতে বলতে আমি একজন ছোটখাটো স্পিকার হয়ে গেছি। কেন? হাদির ব্যাপারে, মিস্টার হাদির ব্যাপারে যে আমি ইংলিশে কথাবার্তা বলেছি, অলরেডি সেটা সিএনএন, ভয়েস অফ আমেরিকা, আল জাজিরায় চলে গিয়েছে। এখন আপনি ডিফিকাল্ট একটা কোশ্চেন করেছেন যে হাদির কোন দিকটা আমার ভালো লাগে। ইটস বিয়ন্ড ডিসক্রিপশন। হাদির অনেক দিকই ভালো লাগে। হাদি অনুকরণীয়, অনুসরণীয়, রিবেল পোয়েট, কবি নজরুলের ভক্ত। আমি স্পিচলেস যে কোন দিকের কথা বলবো। প্রথমত হাদির আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, ভারত বিদ্বেষী যে চেতনা, নট অনলি ভারত বিদ্বেষী, যে কোনো সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা আমাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। আর সরি টু মেনশন, আমি টিচার ছিলাম মাইলস্টোন কলেজের। একটা কথা বলে যে বীরেরা কখনো মরে না, হিরোজ লিভ ফর এভার। হাদি চিরজীবন বেঁচে থাকবে, সারা জীবন বেঁচে থাকবে। আর আমি এখন মসজিদে ঢুকবো, আমার আম্মু একটু নাম জানতে চাইবো। আর যদি ইফ পসিবল ওনার কার্ড থাকে আমাকে কার্ড দেবে। আর আমি মাঝে মাঝে টিভিতে কথা বলি। জি, আমার খুব নতুন পরিচিত, আমার নাতনির মতো বয়স, যেহেতু আমি মাইলস্টোন কলেজের টিচার ছিলাম, শিক্ষকতা করেছি, আমার ছাত্রীর মতো বয়স। উনি এমন একটা সেন্সিটিভ কোশ্চেন করেছেন, আমি ওনাকে বলছি যে আম্মু যে আমি মস্কে ঢুকছি, মসজিদে ঢুকছি। অনেক সেন্সিটিভ কোশ্চেন যে হাদি মরহুম, হাদি না, আমি পুরো নামটা বলতে চাই, আপনারা হাদির পুরো নামটা আমার কাছ থেকে শোনেন, মোহাম্মদ সৈয়দ শরীফ ওসমান বিন হাদি। আমি যেহেতু হাদির অন্যরকম ভক্ত, সেজন্য আমি হাদি সম্পর্কে অনেক কিছু জানি। ইংলিশ পেপার টু মেনশন, আমার দিনে 7টা পেপার থাকে, ইংলিশে কি লেখলো, বাংলায় কি লেখলো সব জানি। উনি সেন্সিটিভ কোশ্চেন করতে, আমি এটার আনসার দিতে চাচ্ছি। কাম টু দ্য মেইন পয়েন্ট। আমি সুফি হাসিম, এক্স টিচার মাইলস্টোন কলেজ। শুনেন, আমি একদম সেন্সিটিভ কথা বলতে যাচ্ছি হাদির ব্যাপারে, যেটা অনেকেই জানেন না। আমি সুফি হাসিমকেও মারার হুমকি আসতে পারে, অলরেডি ছোটখাটো এসেছে। হাদি কোনো একটা বড় দলের মেয়র, অ্যাজ ওয়েল অ্যাজ কয়েকবারের এমপি, অ্যাজ ওয়েল অ্যাজ কয়েকবারের মন্ত্রী। সিকি মন্ত্রী না, কিন্তু 16 আনা মন্ত্রী। তার কাছে গিয়েছিলেন যে স্যার, আমিও তো আপনার কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছি, ভোটের ইলেকশন করছি, হ্যাঁ, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম। উনি সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, হাদির একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। হাদির মাদ্রাসা লাইনে মাস্টার ডিগ্রি করেছে, ফাজিল কামিল পাস করেছে। দেন আফটার সে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স থেকে অনার্স মাস্টার করেছে। তখন সেই বড় দলের এক নেতা তাকে বলছে, হাউ ডেয়ার ইউ আর, তোমার এত সাহস, তোমার যে যোগ্যতা, তুমি যে মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, তোমার তো একটা গ্রামের কমিশনার হওয়ার যোগ্যতা নাই। হোয়াট এ ননসেন্স টকিং ইট ইজ। এটা খুবই দুঃখজনক, কাউকে ইনসাল্ট করতে নাই। শুনেন, আমার কথার ছলে কিন্তু আমার ইংলিশ চলে আসে, কারণ আমি ইংলিশ ভার্সনের টিচার ছিলাম। আমার ক্যাম্পাসে একটা বাংলা বললে 30 টাকা জরিমানা দিতে হতো। যারা পরিমাণ অহংকার যাদের মধ্যে থাকবে তারা জান্নাতে যাবে না। বিং মুসলিম, কি ধরনের মুসলমান? আমরা হাদিকে ইনসাল্ট করে বলেছি যে তুমি কিভাবে এমপি হতে চাও। ইন রিপ্লাই টু দিস, এটার উত্তরে হাদি বলেছিল, শরীফ ওসমান বি হাদি বলেছিল, স্যার আমি বাংলাদেশের এমপি, আমাকে হতেই হবে, নট নেসেসারি। আমি তো এর চেয়ে বড় চিন্তা করি। কি চিন্তা করো? যে জাতিসংঘের মহাসচিব হব। আই ওয়ান্ট টু বি আ সেক্রেটারি জেনারেল অফ জাতিসংঘ মহাসচিব। আর আমার বেশ কিছু বক্তব্য হাদি সম্পর্কে চলে গেছে। হাদিকে, এটা হলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা হলো ইন প্ল্যান্ড ওয়ে, পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে।